বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চিত্র প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি না থাকায় ক্ষোভ জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র ও জুলাই আন্দোলনের ছবি রয়েছে, কিন্তু জিয়াউর রহমানের কোনো ছবি নেই। বিষয়টি রাজনৈতিকভাবে নানা প্রশ্নের জন্ম দেয়। আশিক মাহমুদের আরও একটি রিপোর্ট। গত ৫ আগস্ট থেকে বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের সরকারি বাসভবনে জুলাই এখনও শেষ হয় নাই শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র এবং জুলাই আন্দোলনের ছবি রাখা হয়েছে, কিন্তু কোথাও স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি নেই। জানিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। প্রদর্শনীর শেষ দিনে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এর পেছনে রাজনৈতিক তাৎপর্য রয়েছে। বিষয়টি নতুন রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে, কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? আমাদের কাছে তো এই বিষয়টা খুবই রহস্যজনক মনে হচ্ছে যে ঘটনা কি, ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নাই, তার কোনো ছবি নাই। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। ওই যে ৫ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবে, কথা বলেছে, সেটার কি একটা এক্সটেনশন নাকি? এইটা একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে, একটা পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। তারা ভালো মতো এই জিনিসটিকে দেখছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুব সচেতনভাবে বাদ দিয়ে বিকৃত ইতিহাস উপস্থাপন করা হচ্ছে কিনা তা বিশ্লেষণ করা প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।